তোমায় কি কেউ কিছু আভাস দিয়েছে? হ্যাঁ দিয়েছে। কি দিয়েছে? মা তুমি কার সাথে কথা বলেছো, আমাদের বলছো না কেন? আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না, বললাম তো। কি হয়েছে একটু বলবে? তুই কোথায় যাচ্ছ একবার বলবে? আচ্ছা আমরা কি কিছু করেছি? আমাদের কি কোনো দোষ আছে যে তুমি আমাদেরকে এত দূরে সরিয়ে দিচ্ছ? আমাদেরও তো জানতে ইচ্ছে করছে। মা দেখো, রোহিত আঙ্কেলকে হয়তো আমরা তোমার মতো ভালোবাসি না, কিন্তু আমরাও তো আমাদের মতো করে মানুষটাকে ভালোবাসি। আর সেই মানুষটার বিপদে আমরাও তো যথেষ্ট বিপর্যস্ত হয়ে পড়েছি। মা তুমি যদি কোনো পথ পেয়ে থাকো, সেই পথটা আমাদেরকেও জানাও না। তুমি জানো ঐতিহ্য কতটা টেনশন করছে? কেন টেনশন করছে? ঐতিহ্যের এখন নতুন চাকরি, ওকে বল কাজে মন দিতে, মন দিয়ে চাকরি করতে। ওকে এখন এসব ব্যাপারে মাথা ঘামাতে হবে না। তুমি এই কথাটা তো আমাকে বলতে পারবে না মা, আমাকে তো মাথা ঘামাতেই হবে। শোনো না, তুমি যদি অর্ণা কিংবা দিদির সামনে কথা বলতে না চাও আমায় বলো, আমি ওদেরকে বলছি ওরা বাইরে চলে যাবে। তুমি আমাকে বলো। আমার আলাদা করে কিছু বলার নেই ডিঙ্কা। আর আমি এখন ব্যাগ গুছাচ্ছি মানে যে এক্ষুনি কোথাও চলে যাব তাও তো নয়, গুছিয়ে রাখছি। যদি যদি কোনো খবর আসে তখন তো আমায় যেতে হবে, সেই জন্য গুছিয়ে রাখছি। কি খবর আসবে আন্টি? রোহিত আঙ্কেলের খবর তো সেখানে তুমি একা গিয়ে কি করবে? মা আবারও তোমায় বলছি, তোমার একার পক্ষে কিন্তু রোহিত আঙ্কেলকে উদ্ধার করা সম্ভব নয়। তোমার তো পুলিশের সাহায্য নিতে হবে, তাই না? তোরা কেন ভাবছিস বলতো যে আমার বুদ্ধিশুদ্ধির লোক পেয়েছে? আমার বুদ্ধিশুদ্ধির লোক পাইনি, আমার বুদ্ধি আছে। আমাকে একটু সময় দে, আমাকে একটু ভাবতে দে। শুধু শুধু আমাকে কোনো কিছু জিজ্ঞেস করিস না, আমি বলবো না। শুধু এইটুকু জিজ্ঞাসা করছি, তুমি কার সাথে যোগাযোগ করেছো? দেখ না, আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কদিন ধরে তোদের ওই রোহিত আঙ্কেলের মোবাইল থেকে সমানে মেসেজ আসছে, ফোন করছি পাচ্ছি না। কতদিন অপেক্ষা করব বল? কখনো একটা মেসেজ পাঠাবে, আর মেসেজটা যে রোহিতই পাঠাচ্ছে এ ব্যাপারেও কিন্তু আমি শিওর নই। তাই জন্যে আমি ওই মানে যখন থেকে ওই মেসেজটা আসা বন্ধ হয়ে গেল, তারপরে আমার মনে হলো যে এবার একটা কিছু করা দরকার। আমি ওই যে মেসেজ আসছিল সেই ব্যাপারটা আমি একজনকে বলেছি। সে কে? সেটা আমি বলতে পারবো না। কেন কেন বলতে পারবে না মা? কেন তুমি গোপনীয়তা তৈরি করছো? কেন শেয়ার করতে পারছো না আমাদের সাথে? আমি আমি প্রতিশ্রুতিবদ্ধ, সেই জন্য বলতে পারবো না। তোর কেন জানতে চাইছিস না? কি করবি জেনে? আমি বলতে পারবো না, বলছি তো পারবো না বলতে। আচ্ছা ঠিক আছে, এটা অন্য কথা বলো। মানে যার সাথে তুমি কথা বলছো সেই ভদ্রলোককে তুমি চেনো? মানে তুমি যে বিশ্বাস করে এত কথা ওনাকে বলছো, কেন বলছো? তোদের রোহিত আঙ্কেলের বন্ধু। বন্ধু? পুলিশ কমিশনার ভদ্রলোক নাকি? আবার প্রশ্ন? এত প্রশ্ন কেন করছিস ডিঙ্কা? কে, কি, বন্ধু, বন্ধু না? উফ, আমি তো বলছি আমি বলবো না কোনো কিছু। সে যদি বন্ধু হতো তাহলে তো আমরা নিশ্চিন্ত হতে পারতাম আন্টি। যদি তোদের তাই মনে হয় তাহলে তাই ধরে নে। তাই ধরে নেওয়ার তো কোনো ব্যাপার নেই এর মধ্যে। যেটা সত্যি সেটা তো বলতে হবে আমাদেরকে। মা দেখো, আমাদেরকে এতটা টেনশনের মধ্যে রাখার কিন্তু কোনো রাইট নেই তোমার। আমাদের কতটা টেনশন হচ্ছে তুমি কিন্তু বুঝতে পারছো না। মা কেন টেনশন করছিস বলতো দিঠি? তোর নতুন বিয়ে হয়েছে, তুই এখন সংসারে মন দিয়ে ডাক্তারি কর, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। মা তোমার কি মনে হয় বলো তো, যে আমার মন বলে কিচ্ছু নেই? আমি এতটাই স্বার্থপর যে আমার বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে আর আমি এগুলো নিয়ে কিচ্ছু ভাববো না? মন দিয়ে সংসার করব, ডাক্তারি করব। রোহিত আঙ্কেলের কি হলো সেটা আমি ভাববো না। আমার মা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো আমি ভাববো না। কি বলছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো না মা, তোমার যদি এখন বলতে না ইচ্ছে করে তুমি বলো না, কিন্তু তুমি দয়া করে প্রমিস করো যদি তুমি কোথাও যাও এবং একা যাও আমাদেরকে বলে যাবে, কারণ আমরা চাই না তুমি একা যাও কোথাও। কিন্তু সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে। মানে পরিস্থিতি যেরকম হবে আমাকে সেরকমই করতে হবে। এখনো পরিস্থিতি সেরকম হয়নি, মানে আমার কাছে এখনো কোনো ইনস্ট্রাকশন আসেনি, কিন্তু যদি কোনো ইনস্ট্রাকশন আসে আমাকে সেটা ফলো করতে হবে। আমি
এখনো যখন কিছু হয়নি তোরা আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছিস বলতো? আমার মনে হয় এটা নিয়ে এখন কথা বলার কোনো দরকার নেই। আন্টি কালকে তুমি অফিসে গিয়েছিলে, অফিসে কি কারোর সঙ্গে কোনো কথা হয়েছে? এত গোয়েন্দার মতন প্রশ্ন করছিস কেন আমাকে তুই? অর্ণা, আমি তো বলেছি আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। মানে আমি জীবনে কি চাইবো কি চাইবো না সেই অধিকারটুকুনি কি আমার নেই? তোমার মনে হচ্ছে যে এই সংসারে তোমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের মনে হচ্ছে তোমার প্রয়োজন আছে। আমাদের একদিনও চলবে না তোমাকে ছাড়া। কেন রে? তোর তো ছোট বৌদি এসে গেছে, শিক্ষায় দীক্ষায় রূপে গুণে 1 নম্বর। বাড়ির মেয়েদের মধ্যে 1 নম্বর 2 নম্বর হয় মা? আমাদের কাছে তো সব সন্তানই সমান। হ্যাঁ, এটা ঠিক যে বড়র প্রতি দুর্বলতা একটু বেশিই থাকে। ছোটুর থেকে বাবুর প্রতি দুর্বলতা আমার বেশিই ছিল, তোর মায়েরও তাই ছিল। এই নিয়ে ছোটুরও খুব রাগ ছিল। ছোটবেলা থেকে বলতো যে বাবা মা তোমরা আমার থেকে দাদাকে বেশি ভালোবাসো। তারপর নিজেই একদিন দাদার মায়ায় জড়িয়ে পড়ল। আর আজ যদি তুমি চলে যাও, ছেলেটা বড় আঘাত পাবে মা। কখনো না, ওর কোনো আঘাত লাগবে না। ছোট পাল্টে গেছে বাবা, এখন ওর বিয়ে হয়ে গেছে, ওর বউ এসেছে, ওর আর কিসের দুঃখ কিসের কষ্ট? এমন মেয়ে ওর বউ হয়ে এসেছে যেটা ও কোনোদিনও আশাই করেনি। এত ভালো এত শিক্ষিত মেয়ে ওর চোখের সামনে ওর বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ওর আর কোনো ভাবনা নেই, ওর আর কোনো দুঃখ নেই বাবা। আমি থাকি চাই না থাকি তাদের কিচ্ছু আসে যায় না। আলবাত যায় আসে। যদি এসেই যেত তাহলে এভাবে বউয়ের হয়ে আমার সাথে ঝগড়া করতে আসতো না। ওসব কথা তুমি ভুলে যাও। নতুন বউ তো, তাকে তো তুমি বড্ড ভালোবাসতে বলো। এই কদিন ধরে তোমার মন খারাপ, তাই হয়তো তুমি বিরূপ হয়েছো। আর সেই কারণেই হয়তো। ঠিক আছে, আমি না হয় বিরূপ হয়েছি। আমি যদি কারোর উপর বিরূপ হয়েই থাকি তাহলে আমি তাকে মানিয়েও নিতাম, আমি তাকে মেনেও নিতাম। কিন্তু তার মধ্যে ছোট ঢোকার কি ছিল? হ্যাঁ, ও কি ভাবছে হ্যাঁ যে ওর বউকে আমি একেবারে অত্যাচারে শেষ করে দিচ্ছি? ওর বউ তো কিছু কম বলেনি, ওর বউ তো সমানে মুখে মুখে আমার সাথে তর্ক করেছে। ও কি চুপ করেছিল? ছোটর আমাদের মধ্যে ঢোকার কি ছিল? আগ বাড়িয়ে কথা বলার কি ছিল? আমি ছোটুর সাথে কথা বলবো মা। সত্যি তো, দিঠির প্রতি যদি তুমি কোনো কারণে অসন্তুষ্ট হও তাহলে সে ব্যাপারে দিঠি কথা বলবে। এমন তো নয় যে দিঠি কথা বলতে পারে না। ছোটুর কি দরকার ছিল আগ বাড়িয়ে কথা বলার? আমি কথা বলবো মা। আর আমরাও তো তোমাকে অনেক কথা বলেছি মা। দেখো, তুমি তো ওর বড় দিদির মতো, তাই তুমি ওকে আগলে রাখবে। আর সেটা তো তুমি রেখেও ছিলে। ওর যখন বিয়ে হয়নি তখন তো তুমি ওকে ছোট বোনের মতোই আগলে রেখেছো। এই কদিন হলো তোমার মন খারাপ, তাই তুমি একটু বিরূপ হয়েছো। আর সেই কারণে আমরাও তোমাকে 2-4টে কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আর তোমাকে কোনো কথা আমরা বলবো না। আজ থেকে আমি সংসারের সমস্ত চাবিকাঠি তোমার হাতে দিলাম। এবার আমাকে একটু ছুটি দাও তো, এই সংসার আমি আর ঠেলতে পারছি না। আমাকে আটকাবেন না মা, এর ফল হয়তো ভালো হবে না। আমি চলে গেলে আপনাদের সব দিক থেকে মঙ্গল হবে। মাগো, তুমি চলে গেলে যে মঙ্গল হবে সে মঙ্গলে আমাদের কোনো প্রয়োজন নেই। আমার তোমায় দরকার মা। তুমি এ সংসার ছেড়ে যেও না। এই বলি, তুই সুটকেসটা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? যা যা বৌদির ঘরে রেখে আয়। যা, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বৌদি, সুটকেসটা রেখে আসবো তাহলে? রেখে আসবি তো, আমরা বলছি তাতে হচ্ছে না, আবার ওকে জিজ্ঞাসা করছিস? যা রেখে আয়।